রক্তদান জীবন বাঁচায়। রক্তদানের মধ্য দিয়ে সচেতনতা বাড়িয়ে তুলতে ও রক্তের প্রয়োজন আছে এমন ব্যক্তিরা যাতে সময়মতো সুলভের উৎকৃষ্ট রক্ত পান তা সুনিশ্চিত করাতে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের তৎসহ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের রবিবাসরীয় দিনে কলকাতার ৩৬ নম্বর ওয়ার্ডে রাজাবাজারের মোড়ে পৌরপিতা শচীন সিংয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবিরের। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ছিলেন বিধায়ক পরেশ পাল, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, পৌরপিতা অয়ন চক্রবর্তী, যুবনেতা শক্তিপ্রতাপ সিং, ওয়ার্ডের যুব সভাপতি সোহেল আক্তার, স্বর্ণালী দে মিশ্রা, তৃণমূল নেতা আনবার খান, মোহাম্মদ সাজিদ সহ অন্যান্যরা। এদিন প্রায় ৩ শতাধিক মানুষ রক্তদান করেন। পুরুষের পাশাপাশি মহিলা রক্তদাতাদের ভিড় ছিল নজরকাড়া। ये हम सब के लिए एक चैलेंज है। जो दिल्ली में सरकार बैठा है, जो हिंदू को मुसलमान से, शूद्र को वैश्य से, क्षत्रिय को ब्राह्मण से, सिर्फ हिंदू मुसलमान में नहीं, हम हिंदू में भी जात पात लगा के रखा है। जो बंटवारे की राजनीति करता है, जो धर्म की राजनीति करता है, उसको उखाड़ फेंकने की राजनीति। सचिन सिंह खूब एक्टिव और उद्योगे रक्तदान शिविर হচ্ছে রাজাবাজারে। এই রক্তদান শিবির এই ধরনের সামাজিক কর্ম এগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসই করে, এগুলো সব বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের সেভাবে খুঁজে পাবেন। তো সত্যি এটা করছে অত্যন্ত ভালো কাজ, রক্তদান উৎসব। আর এই গরম পড়তে চলেছে, গরম পড়া শুরু হচ্ছে, রক্তের চাহিদাও বাড়বে, ব্লাড ব্যাংকে মানুষের রক্ত দরকার। রক্তদান একটা উৎসব এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে রক্তদান এমন একটা কাজ, যে দিচ্ছে সে জানে না কে পাচ্ছে, যে পাচ্ছে সে জানে না কে দিল, অথচ প্রাণ বাঁচাতে রক্ত লাগে। সেখানে এত বড় কর্মসূচি, 200-র উপর লোক রক্ত দিচ্ছেন এবং তার সঙ্গে আরো সব ক্যাম্প রয়েছে, এখানে সব ক্যাম্পের কাজ চলছে। আমি সচিনকে এবং ৩৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্যদের এবং সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই রাজ্যে যে ইন্ডিয়ার জোট যেভাবে হতে পারত, সেটা এখানে হতে পারলো না। পশ্চিমবাংলার কংগ্রেস হচ্ছে, এখানে পশ্চিমবাংলার কংগ্রেস, পশ্চিমবাংলার সিপিএম, পশ্চিমবাংলার বিজেপি একজোট হয়ে গেছে। প্রকৃত অর্থে এদের মধ্যে একটা অ্যালায়েন্স তৈরি হয়ে আছে, অলিখিত বোঝাপড়া, মমতাকে হাঁটা। সচিন রক্তদান শিবির আয়োজন করেছে, আমি নিজে এসেছি, সুদীপ এসছেন, কুণাল এসছেন, আরো অনেকে আসবেন। সচিন এটা খুব সুন্দরভাবে করার চেষ্টা সবাইকে নিয়ে, প্রায় 200 রক্ত দিয়েছে, কম কথা নয়। রোগবাজার থাকা সত্ত্বেও 200 রক্ত নট এ ম্যাটার অফ জোক। আমি তাদের ভবিষ্যৎ কামনা করি, যারা রক্ত দিয়েছেন, বৃহত্তম কাজ করেছেন, যে অর্গানাইজার তারা ভালো কাজ করেন। এই রক্ত দেওয়ার ক্ষেত্রে রক্তের জাত নেই, দেওয়ার ক্ষেত্রে কোনো জাত নেই, সঠিকভাবে। সচিন সিং এর শুধু উদ্যোগ, সেটা তো ৩৬ নম্বর ওয়ার্ডে সমগ্র পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পরিমাণে রক্তদান শিবির করা হয়, সেটা সারা ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল করে না। আর এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নেই। রক্ত যে দিচ্ছে সেও জানে না তার রক্ত কি পাবে, আর রক্ত যে চাইছে সেও জানে না তার রক্ত কে দিচ্ছে। আর আমরা ব্লাড ব্যাংকে গিয়ে কোনো হিন্দু মুসলমানের ভিত্তিতে রক্ত চাই না, আমাদের বলি রক্তের গ্রুপ কি। সেই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটাই কথা বলবো, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষ আছে এবং আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে যেভাবে রক্তদান সারা বছর ধরে করছি, সাধারণ মানুষের পাশে থাকছি এবং সেইভাবেই আমরা আগামী দিনও সাধারণ মানুষের পক্ষে থাকবো। আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পটা গত বছরে আমাদের বেলেঘাটাতে হয়েছিল সচিনদা আসার পরে। আর আজকে সচিনদা, সবসময় সচিনদা এই জিনিসটাই করে যে একটা প্রোগ্রাম যদি রাজাবাজারে করে, নেক্সটটা বেলেঘাটায় করে, বা কোনোটা বেলেঘাটায় করলো তারপরেরটা রাজাবাজারে করে। তা এইবারে সচিনদা নিজেই উদ্যোগ নিয়েছিল, সচিনদার এমএলএ, এমপি সবাই সচিনদার সাথে ছিল। তাদের উদ্যোগে সচিনদা বলেছিল এবারে রাজাবাজারে আমি ব্লাড ডোনেশন ক্যাম্পটা করব, এই ডেটে করব। কেননা দেখুন একটা কথা, সত্যি ব্লাড কার্ডের জন্য তো কত মানুষের জন্য দাঁড়িয়ে থাকে, সকালবেলা লাইন দিতে হয়, সেই জন্য বললো যে এটা খুবই জরুরি।
আর দেখুন আমাদের, আমি কোনো কাউন্সিলরকে আলাদাভাবে বলছি না, সত্যি আমাদের এটা খুব আমাদের মানে ভাগ্য খুব ভালো যে আমরা এরকম একটা কাউন্সিলর পেয়েছি যে সব সময় অল টাইম আমাদের সাথে থাকে, আমাদের পাশে থাকে, এবং ওনাকে নিয়ে আমরা কিছু মানে বলার নেই। 200 পার তো আমাদের ব্লাড ডোনেশন আজকে হয়েছে। আগামী দিনকে আমাদের বেলেঘাটায় একটা হোলি উৎসব আছে, সেখানেও আমাদের এইরকম বিরাট প্রোগ্রাম। সবথেকে আগে আমি বলবো এই সফলতা, এই সাকসেস আমাদের কাউন্সিলরের জন্য হয়। আমাদের কাউন্সিলর সচিন সিং যখন থেকে 36-এ কাউন্সিলর হয়েছেন, উনি হিন্দু মুসলিম করেন না, উনি সবের জাত ধর্মকে নিয়ে সবাইকে নিয়ে অনুষ্ঠানে করে, এই জন্য আমাদের অনুষ্ঠান সাকসেসফুল হয়। মোটামুটি আমাদের টার্গেট 200 ছিল, কিন্তু আমরা দেখছি এখন 206 হয়ে গেছে। এখনো অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ডক্টররা আর নিতে চাচ্ছেন। আমরা চেষ্টা করছি, যদি 220, 225 আরো। হেলথ চেক আপ ছিল, ইসিজি ছিল, আই ছিল, সুগার ছিল, গ্যানো ছিল, হেলথ চেক আপ এগুলো হয়েছে। বাঙাল এটাই আমাদের কথা, যে রক্তদান আমরা যে জীবনদান রক্ত এখনো সায়েন্সে উদ্ধার করতে পারিনি যে কিভাবে তো সেই জায়গা দিয়ে 36 নম্বর বিজেপির যে বড় কথা বলে হিন্দুত্ব শুধু। তো আমি বলতে চাই যে আমাদের যে এই দেশ তো গণতান্ত্রিক দেশ, এবং এখানে কোনো ধর্মের হানাহানি নেই। ব্লাড ডোনেশনে হিন্দু মুসলিম সবাই মিলে একসাথে রক্তদান করছে, এবং এখানে যে কাউন্সিলর আছে খুব ভালো অর্গানাইজ করেছে সচিন সিং। এটাই বলতে চাই যে বিজেপি কর্মীদের এখানে এসে যখন ওদের ব্লাড কার্ড লাগে, তখন তো আমাদের থেকে পাড়ার যে বিজেপি কর্মীরা তারা আমাদের থেকে চায়, তখন কিন্তু আমরা কেন কি আমরা মনুষ্যত্ব বিশ্বাস করি, আমরা কোনো ধর্মের বিশ্বাস করি না, পদে বিশ্বাস করি না। আমাদের নেত্রী কাজের জন্য তার নাম আছে, এবং তিনি কিন্তু সবার জন্য কাজ করেন, তার যে প্রকল্পগুলো সবার জন্য, তা আমরাও তাদের ব্লাড কার্ড, তখন তাদের লজ্জা হয় না। তাদের আমরা এটাই বলি যে তোমরা আমাদের থেকে ব্লাড কার্ড মুসলিমদের, এটা হিন্দুরও রক্ত হতে পারে, ব্লাড কার্ডের ব্লাড গ্রুপ হিসেবে তুমি রক্তটা নিতে যাচ্ছ, সেটা মুসলিমেরও রক্ত হতে পারে, এটা মাথায় রেখে